সুস্থতা কামনা করতেছি। আমাদের মা তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী, যার আপোষহীনতা দেখেই আমরা কিন্তু তার অনুসরণ করি আমরা রাজপথে নেমেছি, আমরা মহিলা দল। তো তারপরে আমি দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন এবং উনি যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে ফেরত আসেন, আবার যেন আমাদের সাথে একত্রিত হয়ে উনি আল্লাহ যেন ওনাকে গদিতে বসার তৌফিক দান করে। আল্লাহ যেন আমাদের জনাব দেশনায়ক তারেক রহমানকে এত বছর পর মার সাথে দেখা করেছে, কত দিয়ে আনন্দ লাগছে আমাদের মাঝে, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। যখন দেশে ফেরত আসবে আল্লাহ যেন সেই দিনটা আমাদেরকে খুব শীঘ্রই এই অনুশোচনা করার এবং অনুভব করার সুযোগ দান করেন। তারপরে বলবো, এই আরেক যে প্রজন্মের আজকে 11তম শুভ জন্মদিন, এই দলটা হাঁটি পা করে 11 বছর পা দিয়েছে। আমি বলবো যে আপনারা যেইভাবে সুন্দরভাবে এই তারেক জিয়া প্রজন্ম দলের সাথে লেগে আছেন এবং যেইভাবে পরিশ্রম করে পরিচালনা করতেছেন, আনাচে কানাচে কোনো ত্যাগী নেতা বা কেউ ঝরে গেছে মানে বিএনপি থেকে, এমন নেতা বাদ পড়বে না যে তার কোনো বাদ পড়ে যাবে, সে দল করতে পারবে না। তারেক জিয়া প্রজন্ম মনে হয় এটা করবে না। জিয়াউর রহমান সাহেবের আদর্শ ধারণ করে এবং আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে পরবর্তী সময় আমাদের বর্তমান দেশ নায়ক বা দেশের বর্তমান যে আমাদের অভিভাবক বলে আমরা মনে করি জনাব তারেক রহমান স্যার, তার নামের উপরে আমাদের জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের অনুকরণ করা হয়েছে। তো আমরা চাই তাদের তিনজনের যে আদর্শ গুণাবলী আছে সেই গুণাবলী সামনের দিকে আমরা যেন রক্ষা করতে পারি, আমরা যেন তাদের মান সম্মান ইজ্জত, তাদের নাম সম্মানের সাথে উজ্জ্বলের সাথে যেন আমরা পালন করতে পারি। আমাদের দ্বারা কোনো যেন নৈরাজ্য, কোনো যেন খারাপ কিছু না হয় যা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করবে, বা আমাদের এই যে অঙ্গ সংগঠন যেটা বলি জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দল, এই নামের বিন্দু পরিমাণ তারেক সাহেবের যেন বিন্দু পরিমাণ কোনো যেন নামের বদনাম না হয়, সেই দিকে লক্ষ্য রেখে আমরা এই দলটাকে পরিচালনা করব। তো আপনারা সব সময় আমাদের পাশে ছিলেন, থাকবেন। বাঁচাও বাংলাদেশ, গড় দেশ, আমাদের সোনার বাংলাদেশ, এটা আমাদের গড়তে হবে। তারেক জিয়া প্রজন্ম দল উজ্জীবিত হোক, সবসময় আপনাদের পাশে আছে, ছিল। 64টা জেলায় আশা করি আমাদের কমিটি আছে এবং থাকবে। আমাদের প্রত্যেকটা নেতাকর্মী আমরা ফলো করি তারেক জিয়াকে, বেগম খালেদা জিয়াকে এবং শহীদ জিয়াকে। আমরা অন্য কোনো বাইকের রাজনীতি করি না, অন্য কোনো বাইরের রাজনীতি করবো না। আমরা রাজনীতি করবো বেগম খালেদা জিয়ার, তারেক জিয়ার এবং শহীদ জিয়ার আদর্শে আমরা রাজনীতি করব। কোনো চাঁদাবাজি চলবে না। আমাকে এই সংগঠন নিয়ে, আমাদের এই সংগঠনের নাম ভাঙে কেউ যদি চাঁদাবাজি করে সেই দিকে আপনারা আটকে পুলিশের কাছে দিবেন। ধন্যবাদ। ঠিক আছে। এবং আমাদের এখানে অনেক নেতাকর্মী আছে, হাইব্রিড নেতা বলে, এই বলে সেই বলে, কিন্তু আমরা জানি কে কখন কোথায় ছিল, দূর সময় কে ছিল। গত আপনার 28 অক্টোবরে 2023 সালে আমি গ্রেপ্তার হয়েছি। আমার কারখানা থেকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায় সেই পুলিশ লীগ, আওয়ামী লীগের ফেসিবাদ সরকারের স্বৈরাচার পুলিশ দিয়ে আমাকে তিনবার গ্রেপ্তার করেছে। এই আবদুল্লাপুরের থেকে আমাকে 5 দিন রেখে, সেখানে জায়গা নাই, মানে অনেক গণগ্রেপ্তার করেছে, এই জেলখানা কারাগারে কোনো জায়গা নাই। তখন আমাকে 5 দিন পরে আমাকে কাশিমপুর জেলখানা 2 নম্বর জেলে আমাকে চালান করে দেওয়া হয়। তারপর আমার পরিবার খুবই কষ্ট, আমার 5টা-6টা ছেলে খুবই কষ্ট করেছে, কি বলবো, আর আমার বলার কিছুই নাই। আমার স্ত্রী গর্ভবতী ছিল, তখন আমার স্ত্রীর খুবই মানে কষ্ট, কে যে দেখবে, একমাত্র খোদা তাআলা ছাড়া আর কে দেখবে। আমার এক বড় ভাই আছে, সিনিয়র খুব বড় ভাই, খুব কাছের, আমাকে খুব দেখতো, খুবই করছে, দেখশন করছে, জেলখানায় গেছে, খুবই কষ্ট করছে। তার নাম হলো MK মাসুদ ভাই। এই কেন্দ্রীয় কমিটি সে আমার জন্য খুবই করছে। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা ফেসিবাদকে হাঁটাতে পারছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। এখন দুই মুঠ ভাত খেতে পারি, বাল বাচ্চা নিয়ে শুইতে পারি। 11 বছর প্রতিষ্ঠাতা লগ্নে আজকে আমরা আমাদের কেন্দ্রীয় পার্টি অফিসে শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল করা হবে। দোয়ার শুরুতেই আমরা একটু পরিচিতি হই। আমাদের আজকে প্রধান অতিথি যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা এবং আমাদের দলের পৃষ্ঠপোষক উপদেষ্টা
মুর্তজা করিম বাদরু ভাই এবং আমাদের বিশেষ অতিথি ব্যারিস্টার একরামুল ইসলাম সলিসিটার, উনি যুক্তরাষ্ট্র বিএনপির সহসভাপতি এবং আমাদের উপদেষ্টা। আমাদের বিশেষ অতিথি উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণের মহিলা দলের সভানেত্রী, নিপীড়িত নেত্রী, বারবার কারাবন্দী নেতা নেত্রী ফেরদৌসী বেগম। আমাদের মাঝে উপস্থিত আছেন তারেক জিয়া প্রজন্ম দলের প্রতিষ্ঠা লগ্নের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফকির মোহাম্মদ আলী এবং আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় তারেক জিয়া প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান আসিফ ভাই উত্তরের। আমাদের সাথে উপস্থিত আছেন খুবই ত্যাগী নেতা এবং কারাবন্দী নেতা, বর্তমানে কারামুক্ত জনাব কবির ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন তারেক জিয়া প্রজন্ম দলের কামরূপ থানার সহসভাপতি এবং ৫৫ নম্বর ওয়ার্ডের সভাপতি, কারামুক্ত নেতা জনাব শরীফ হাওলাদার। আমাদের মাঝে মহিলা নেত্রীরা আছেন ঝুমা আক্তার, মায়া আক্তার, সুমি সহ অন্যান্য নেতৃবৃন্দ সকলকে, এবং আমাদের ৫৫, ৫৬, ৫৭ নম্বর ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর অন্যান্য জেলার নেতৃবৃন্দ সকলে উপস্থিত আছেন। এই তারেক জিয়া প্রজন্ম দলের 11তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দমফিলে অনেক জেলার থেকে লোক আসছেন এবং নেতৃবৃন্দ আসছেন। সকলকে আমাদের তারেক জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন।